হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের প্রেমের তাজমহল ফেসবুক পেজটাকে ফলো করে আসুন। বিয়ে করে নিয়ে যাচ্ছি বউকে। বউ অনেক কান্নাকাটি করছে। করবে না কেন? শ্বশুর বাড়ি যাবে, সেখানে তার কত দায়িত্ব। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বউকে কিভাবে খুশি করা যায়। আমরা কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আব্বু আম্মুর ইচ্ছেতে বিয়ে করেছি। আচ্ছা, তোমাদের একটা ঘটনা বলি। যেদিন আমাদের বিয়ে ঠিক করতে গিয়েছিলাম সেদিনটা ছিল বৃহস্পতিবার। বউ আমার চা নিয়ে এসেছিল। তারপর কি যেন বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারছে না। আমি আব্বু আম্মুকে বললাম মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু বলতে দেয়নি। বলেছিল বিয়ের পর যত ইচ্ছে কথা বলিস। কি আর করার, কথা বলতে পারিনি। আমাদের যখন বিয়ে ঠিক হয়ে যায় তখন মাত্র 2 দিন আগে জানতে পারি মেয়েটা বোবা। কিন্তু আমি একটু মন খারাপ করিনি, কারণ আমি এরকম একটা বউ চেয়েছিলাম যাকে আমি নিজের মতো করে সাজাবো। বউকে কখনো কষ্ট দিব না। আচ্ছা, এবার তাহলে গল্পে আসি। বিয়ে করে নিয়ে যাচ্ছি, বউ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার কিছুটা অস্বস্তি হচ্ছে, কিন্তু একটু অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে। আমার ছোট্ট বোন আমার পাশে বসে মুচকি মুচকি হাসছে। যাই হোক, হাসলে আমার কি? আমার বউ আমি কোলে করে নিয়ে যাব না মাথায় করে নিয়ে যাব তাতে কার কি? মেয়েটা অনেক কান্না করছে, মনে হচ্ছে নদী বানিয়ে ফেলবে, তাও আবার আমার বুকে। আচ্ছা, মেয়েরা এত কিভাবে কান্না করতে পারে বুঝি না আমি কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় বউ জেগে যায়। কিছুটা লজ্জাভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমরা বাসায় ফিরলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে নিজের জায়গায় গিয়ে বসলো। আমি বউয়ের কাছে বসতেই কি যেন বলতে চাইছে। আমি বুঝতে পারছি কি বলতে চাইছে। কিছু আর বললাম না। একটা খাতা আর একটা কলম নিয়ে এসে বউয়ের হাতে দিলাম। বউ কি যেন লিখছে, তারপর হাতের ইঙ্গিতে আমাকে পড়তে বলল। লেখা ছিল, আসসালামু আলাইকুম। আমি বোবা, আপনি জানেন কি না জানি না। আপনি হয়তো জানলে আমাকে বিয়ে করতেন না। আমার অনেক বিয়ে ভেঙে গিয়েছিল আমি বোবা বলে। আপনি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আমি মুচকি হেসে বললাম, এই পাগলি, আমি জানি তুমি বোবা, আর শোনো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। মেয়েটা কিছুটা মায়াবী মুখ করে লিখে বলল, সত্যি বলছেন তো আমাকে কখনো ছেড়ে যাবেন না? হ্যাঁ, সত্যি বলছি। একটা কথা বলি, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন ভালো লেগে গিয়েছিল। তোমাকে আমি কখনো কষ্ট দিব না। তোমার দায়িত্ব আমার। আমার বন্ধু হবে। কিছুটা অবাক হয়ে কান্না করে বোঝাতে চাইল, হ্যাঁ। এই পাগলি, কাঁদিস কেন? আচ্ছা, এবার তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের বাসর রাত সবার জীবনে একবার আসে। আমাদের সম্পর্কটা অন্যরকম। মেয়েটাকে আমি চিনি না, তাই বন্ধু হতে চাইলাম। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই মেয়েটাকে কাপড় চেঞ্জ করে আসতে বললাম। অনেক ঘেমে গেছে। মেয়েটা কাপড় চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়ল। আমি নিচে। আমার ঘুম ঘুম ভাব, তখন যেন কান্নার শব্দ পাচ্ছি। উঠে দেখি মেয়েটা কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই মেয়ে, কান্না করছো কেন? মেয়েটা কি যেন বলতে চাইল। আমি খাতা আর কলম নিয়ে এসে ওর হাতে দিলাম। কি যেন লেখছে। লেখা ছিল, আমি একা একা শুয়ে থাকতে পারি না। আমি তো আমার আপুর সঙ্গে শুয়ে থাকি, আমার অনেক ভয় করে। আমি মুচকি হেসে বললাম, ভিতর ডিম একটা, তাও 1 হালি না 4 হালি। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে। এবার মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা বুঝতে পারছি না, মানে শুরু হয়েছে। আমি ওকে বললাম, এই ছাদে যাবে? আমি ওকে নিয়ে গেলাম ছাদে। ওখানে চাঁদের আলোতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হয় মায়াপরী। ওই যে দেখো, ওই বড় তারাটা আমার আব্বু। জানো, আব্বু আমাদের ছেড়ে অনেক আগে চলে গিয়েছে। আমার পরিচয়টা আগে বলাই হয়নি। আমি সাদিক, আমার আরেকটা নাম আছে আসাদ। আমার আব্বু অনেক আগে মারা গিয়েছিল। আমাদের পরিবারের সদস্য 3 জন ছিল, আজকে থেকে 4 জন হলো। আমি, আম্মু, আমার ছোট্ট বোন আর আমার মিষ্টি বউ। কি ভাবছো এগুলো? কিছু না। আমাকে বলতে চাই স্যার, কষ্ট পাবে না একদম? কেন জানি না মেয়েটার মনের কথাগুলো বুঝতে পেরে যাচ্ছি। আমার অনেক ঘুম পাচ্ছে, চলো ঘুমাইতে যাই। আচ্ছা চলো। আমরা আবার রুমে চলে আসলাম, দুজনে শুয়ে পড়লাম।
আমাদের মাঝখানে একটা কোলবালিশ। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটার ওই মায়াবী ঠোঁট আমার মন কেড়ে নিয়েছে। একদম বাচ্চাদের মতো শুয়ে আছে, আর একটা পুতুল নিয়ে আছে। আমার হাসি পাচ্ছে, কিন্তু মেয়েটা জেগে যাবে, তার জন্য হাসিটাকে চেপে রাখলাম। সকাল সকাল কে যেন আমার চোখে পানি দিয়েছে। চোখ খুলে দেখি আমার ছোট্ট বোন, তার পিছনে আমার মিষ্টি বউ। মনে করছে আমি দেখতে পারিনি। কি ভাইয়া, ঘুম ভাঙলো নাকি? ওরে বদমাস, এগুলো তোর কাজ? আমি উঠে গিয়ে আমার বোনটাকে ভয় দেখালাম, আর আমার মিষ্টি বউটাকে গিয়ে কোলে তুলে নিলাম। এগুলো তোমার কাজ, তাই না? আরে কি করছো? তোমার বোন যে সব দেখছে। আমি একটু লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। আপনারা ভাবেন না যে আমি মেয়েদের মতো লজ্জা পেয়েছি। আর ভালোবাসা দেখাতে হবে না, এবার দুজনে চলো, সকালে নাস্তা করবে। ঠিক আছে চলো। খাবার টেবিলে আজকে যেন অনেক খাবার তৈরি করা হয়েছে। এগুলো কে করেছে? এত খারাপ কে করলো? তোমার। কে তোমার? ওই যে দেখো, তোমার সামনে লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বুঝেছি। এবার খেয়ে নে ভাইয়া, অনেক আশা করে বানিয়েছেন আপনার আদরের বউ। আচ্ছা। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বোন, তোর ভাবি কিছু খেয়েছে? না ভাইয়া। তুই এখান থেকে যা তো। কেন ভাইয়া? আরে যেতে বলছি, যা। ওকে, যাচ্ছি। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? আমার মিষ্টি বউটাকে বললাম আমার কাছে এসো। কেন? আরে আসতে বলছি, এসো। আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে আছো কেন? আমার এখানে বসো। আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আরে আর লজ্জা পেতে হবে না, দরকার হলে আমার কোলে এসে বসো। থাক। খাবার খেয়েছো? মিথ্যা বলছো না তো? না। তাহলে আমার বোন বলল যে তুমি কিছু খাওনি। মিথ্যে বললে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর একটু খাবার খাবো না। খাইনি। এবার কাছে আসো, দুষ্টু একটা। এবার একটু হা করো তো। ওভাবে আমি খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছে। এরপর আমার আম্মু এসে বলল, বৌমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। আম্মু আমি পড়বো না। যা বলছি শোন। ওকে। এই যে মহারানী, আম্মু কি বলল শুনলে তো? আমার মিষ্টি বউটাকে বললাম। আর লজ্জা পেতে হবে না, এখনো তো বাচ্চার আম্মু হওনি। আমার কথা শুনে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। পাগলি একটা। যাই, কতটা লজ্জা পেয়েছে তা দেখে আসি। আমি রুমের ভিতরে ঢুকতেই যা দেখলাম তা আবার বলার না। ছোট বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলা করছে। এই যে মহারানী, কি করছো? আমাকে দেখে পুতুল লুকিয়ে রাখলো। এই কি লুকিয়ে রাখলে? কিছু না তো। ও আচ্ছা, তাহলে এটা কি? কিছু বলছে না, আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আর লজ্জা পেতে হবে না, এখন যত ইচ্ছে পুতুল নিয়ে খেলা করো। তোমার কোলে যখন একটা ফুটফুটে বাবু আসবে, তখন আর পুতুল নিয়ে খেলা করার সময় পাবে না। থাক। তুমি এখানে বসে থাকো, আমি বাইরে থেকে ঘুরে আসি। ওকে? আর এই নাও তোমার শখের পুতুল। আমার কথা মতো আবার পুতুল নিয়ে খেলা করতে লাগলো, আর আমি বাইরে ঘুরতে গেলাম। তখন সকাল 9টার মতো। বাইরে আসতেই শুনছি অনেকে বলাবলি করছে সাদিক একটা বোবা মেয়েকে বিয়ে করেছে। আমি ওদের কথায় কান দিলাম না। আমি একটা শাড়ি কিনে নিয়ে এসে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা কান্নাকাটি করছে। আমি ওকে না বুঝতে দিয়ে ওর কাছে গেলাম। এই কান্না করছো কেন? মেয়েটা কিছু বলছে না? তোমাকে কেউ কিছু বলেছে? আমার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না। আমার দিকে তাকিয়ে টলটল করে চোখের পানি পড়ছে। এই একদম কান্না করবে না। এই যে দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি, এই শাড়িটা পরবে। আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার মুখে খুশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কান্না করছিলে কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। ওকে তোমাকে কিছু বলতে হবে না, আম্মুর থেকে শুনে আসি। এখানে বসে থাকো। আম্মু আম্মু। কি হয়েছে কি? ও কান্না করছে কেন? আরে বলিস না, কয়েকজন দেখতে এসেছিল তোর বউকে, আর অনেক বাজে কথা বলেছে মেয়েটা বোবা বলে। তখন থেকে মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আমি অনেক বোঝাতে চাইলাম, মানুষ তো বলবেই, তাদের কাজ এগুলো করার। তাই বলে কান্না করিস না মা, কিন্তু তোর বউ কান্না করে যাচ্ছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে। ওর কাছে যা, ওকে বোঝা আর কান্নাকাটি করতে বারণ কর।
আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। এই বোকা মেয়ে, আমাকে আগে বলনি কেন কিসের জন্য কান্না করছো? আর শোনো, যে যাই বলুক না কেন তুমি আমার প্রাণ। যে আমার এই মিষ্টি বউটাকে কষ্ট দিবে তাকে আমি মেরেই ফেলবো। মেয়েটা আমার কথা শুনে মুচকি হেসেই যাচ্ছে, আর একটা খাতা আর কলম নিয়ে এসে কি যেন লিখছে। আমার হাতে খাতাটা দিয়ে পড়তে বলল। লেখা আছে, আমাকে তুমি কতটা ভালোবাসো জানি না, শুধু সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আমাকে কখনো ছেড়ে যাবে না। ওকে বাবু, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার এই মিষ্টি লক্ষ্মী বউকে কি ছেড়ে যেতে পারি? আচ্ছা, অনেক তো সময় হয়ে গেল, এখন 12টা বেজে গিয়েছে। তুমি গোসল করতে যাও। আচ্ছা। ও গোসল করে আসলো। এবার আমি গেলাম, গোসল করে এসে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু বলল, আমাকে আর কাজ করতে দিচ্ছে না তোর বউ খাবার রান্না করেছে, যা টেবিলে বসে আছে। ওকে। খাবার টেবিলে গিয়ে দেখি আমার মিষ্টি বউ আমার জন্য দুপুরের খাবার রান্না করেছে। আমি আর দেরি করলাম না, টেবিলে গিয়ে বসে পড়লাম। খেতে দাও। আমাকে ভাত বেড়ে দিচ্ছে। আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না, খাবার খাওয়া শুরু করলাম। মেয়েটা আমার দিকে দেখে মুচকি মুচকি হাসছে। হাসছো কেন? এমনি। কেমন হয়েছে রান্না? একদম পচা। এগুলো রান্না বলে? মেয়েটা আমার কথা শুনে মন খারাপ করে রুমে চলে গেল। যা বাবা, আমি আগে খেয়ে নিই, তারপর বউয়ের রাগ ভাঙাবো। আমি খাবার খাওয়া শেষ করে ওর জন্য খাবার নিয়ে রুমে গেলাম। কান্না করছো কেন? কিছু বলছে না। আমার উপর রাগ করছো? আরে পাগলি, অনেক ভালো হয়েছে খাবার। আর তোমাকে হাতের রান্না ভালো হবে না এটা হতেই পারে? সত্যি? সত্যি। ওর চোখের জল মুছে দিয়ে ওর কপালে ছোট্ট করে চুমু এঁকে দিলাম। পাগলি একটা। আচ্ছা, অনেক মেয়েরা বলে ছেলেরা খারাপ, কিন্তু কথাটা কি সত্যি? হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব ছেলেরা এক হয় না, তেমনি সব মেয়েরা এক হয় না। কি ভাবছো? কিছু না। আর একটু পরে রেডি হয়ে নিও। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মেয়েটা অনেক সুন্দরভাবে সেজেছে। আমি তো ক্রাশ খেলাম। আর ক্রাশ খেয়ে কি হবে, বউটা তো আমারই। আমরা দুজনে একটা রিকশায় করে ঘুরতে বের হলাম। আসলে অনেক দিন থেকে আমি রিকশায় যাওয়া আসা করিনি। আজকে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। আমি খেয়াল করে দেখলাম আমার বন্ধুরা আমাদের দুজনকে দেখে হাসাহাসি করছে। আমার একটু কেমন কেমন লাগছে। এগুলো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমি যেখানে ঘুরতে নিয়ে এসেছি সেই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি ছোট্টবেলায় খেলা করতে আসতাম। আসলে কি জানেন, ছোট্ট যখন ছিলাম তখন আমার সব মেয়ে বন্ধু ছিল, আর এখন লজ্জায় কথা বলতে পারি না। অনেক খেলা করতাম এখানে। আমি মেয়েটার হাত ধরে হেঁটে যাচ্ছি আর আমার ছোট্টবেলার গল্পগুলো শোনাচ্ছি। এখানে বসি, সবুজ ঘাস, তার মাঝে ছোট্ট ছোট্ট ফুল। ওখানে গিয়ে দুজনে বসলাম। সেখানে অন্য রকমের অনুভূতি হচ্ছে, রোমান্টিক বাতাস বইছে। জানো, এখানে আমি কত খেলা করতাম। আমি আবার কিভাবে জানবো? তাই তো। আচ্ছা শোনো, আমি এখানে আমার মেয়ে বন্ধুদের সাথে খেলা করতাম। এই কি বললে তুমি? আরে আরে রাখছো কেন? সেই সময় তো আমি ছোট্ট ছিলাম, তখন কি বুঝতাম এগুলো? মানে কোনগুলো? কি করছো তুমি? আমার দিকে অনেক রেগে আছে, 2 চোখ লাল করে দিয়েছে, গালগুলো ফুলে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মেয়ে মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না, উঠে দিলাম এক দৌড়। মেয়েটা আমার দিকে তাকায় নাই। পিছন ফিরে দেখলাম মেয়েটা ওখানে বসেই কান্না করছে। আহারে, বেচারা একটু বেশি মজা করে ফেলেছে। আমি ওর কাছে গেলাম, ওর চোখের জলগুলো মুছে দিলাম। আর একটু হলে সাগর বানাইয়া ফেলতো। মেয়েটা একটুতেই কান্না করতে লাগে। কান্না আমার একটু ভালো লাগে না, কিন্তু এই মেয়েটার কান্না আমাকে অনেক কষ্ট দেয়। কান্না করছিলে কেন? কিছু না, এমনিতেই। তাই? সরি, আর কখনো এরকম করব না। আমার লক্ষ্মী বউটা যে এতটাই অভিমানী তা আগে জানতাম না। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। সূর্য সোনালী রূপ ধারণ করেছে। সে সময় মেয়েটার সাথে একটা সেলফি তুলে নিলাম। আজকে প্রথম কোনো মেয়ের সাথে সেলফি তুলেছি, কিন্তু সে ছিল আমার বোন। আমরা বাসায় ফিরে আসলাম। মেয়েটার আব্বু ফোন করেছিল কালকে মেয়েটাকে নিয়ে যাবে। অবশ্য আমিও যাব। রাতের খাবার খেয়ে একটু এফবিতে ঢুকলাম। আমি একটা গল্পের গ্রুপে কাজ করি, তাই একটা গল্প লিখেছিলাম। সেই গল্পটা আমি এখন পোস্ট করব।
গল্পটা পোস্ট করার পর আমার বন্ধুদের সাথে চ্যাট করার সময় মেয়েটা আমার কাছে আসে, আমার বুকে মাথা রাখলো। কি করছো? এই তো আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমি বন্ধুদের সাথে চ্যাট করছি, আর কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে খেয়াল করিনি। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় রাত 12টা বেজে গিয়েছে। আমার বুকের উপর মেয়েটা শুয়ে আছে। আমি আস্তে করে মেয়েটাকে সরিয়ে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। আবার দেখি মেয়েটা আমার বুকে মাথা রেখে দিয়েছে। আমি মুচকি হেসে মেয়েটার কপালে ছোট্ট করে চুমু এঁকে দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে মেয়েটার ডাকে ঘুম ভাঙে। ওর আব্বু নিতে এসেছে, তার সঙ্গে রয়েছে আমার শালি। মানে এই ভাষাটা বলতে আমার ভালো লাগে না। যাই হোক, ওর নাম ধরে বলবো নি। আমি চলে গেলাম শ্বশুরবাড়ি। কেমনটা লাগে এখানে? জামাই আদর সকলে শুধু গল্প শোনাচ্ছে আমাকে, আর অনেক কিছু রান্না করেছে। আমি তো খাবার জন্য প্রস্তুত। অনেক কিছু খেলাম, এবার আর উঠতে পারছি না। তবুও সকলে আমাকে খেতে বলছে। আমি যে আর খেতে পারছি না, তারা কি বুঝতে পারে না? আমার মিষ্টি বউ আমাকে দেখে মুচকি মুচকি হেসেই চলেছে। আমি আর খেতে পারছি না। ও বুঝতে পেরে আমাকে ওর রুমে নিয়ে যায়, আর তার সঙ্গে আমার শালি, ওর নাম অনিকা। অনিকার গল্প শুনলে আর কি বলবেন, আজবভাবে গল্প করেই যায়। আমার আপু এটা পারে ওটা পারে। জানেন দুলা ভাই, আমার আপু না কথা বলতে পারতো। একদিন এক দুর্ঘটনায় আমার আপুর গলা থেকে আওয়াজ চলে যায়। আমি মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। কি হয়েছিল সেদিন? এগুলো শুনতে হবে না, থাক। শুধু শুধু মন খারাপ হবে। না, তুমি বলো। অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তার আপুর আওয়াজ ঠিক করতে পারেনি। আমি আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্না করছে। এখানে এসো তো। কান্না করো কেন? কিছু বলছে না? আমি অনিকাকে রুম থেকে বাইরে যেতে বললাম। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কান্না করবে না, একদম না। এই যে আমার দিকে তাকাও। এত কান্না কোথায় পাও? আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা। আমিও মেয়েটাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। এবার একটু হাসো তো। না। ওকে, হাসবে না তো? তাহলে তোমাকে দেখাচ্ছি। আমি ওর লুলু গুলু গুলু গালে দিলাম এক চুম্মা। মেয়েটা লজ্জা পেয়ে রুম থেকে দৌড়ে চলে গেল বাইরে। আমি আর ওর পিছু নিলাম না। সকলে কি ভাববে তখন? এফবিতে ঢুকে বন্ধুদের সাথে চ্যাট করতে করতে কখন যে দুপুর হয়ে এসেছে খেয়াল করিনি। অনিকা আমাকে ডাকতে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে বিকেলে ওদের শহরটা দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে অনিকা। আমার বউ অনেক সুন্দরভাবে সেজেছে। আমরা রওনা দিলাম। ওদের এলাকায় একটা পার্ক ছিল, ওখানে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। সেখানে ফুচকার দোকান ছিল। অনিকা বলল, দুলা ভাই, আমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে এসো। আমি ফুচকা নিতে গিয়ে কার যেন চিৎকার শুনতে পেলাম। আমাকে কিছু একটা ধাক্কা দিয়েছে। তারপরে কি হয়েছে তা মনে নেই। তারপর চোখ খুলতেই দেখি মেয়েটা, মানে আমার মিষ্টি বউ, কান্না করছে আর আমাকে বলছে, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি অবাক হয়ে ওঠার চেষ্টা করে বললাম, তুমি কথা বলতে পারছো? আমি অনেক খুশি হয়ে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম আমার পা উঠছে না। অনেক চেষ্টা করলাম, ওঠাতে পারলাম না। মেয়েটা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি শুয়ে থাকো। আমার কি হয়েছিল? আমি পা উঠাইতেই পারছি না কেন? মেয়েটা কিছু বলছে না। অনিকা এসে বলল, দুলা ভাই, তোমার পা ভেঙে গিয়েছে। একটা কার এসে তোমাকে ধাক্কা দিয়েছিল, আর তখন সেটা দেখতে পেয়ে আমার আপুর গলার আওয়াজ আশ্চর্যভাবে খুলে যায়। তারপরে আমরা দুজনে হাসপাতালে নিয়ে আসি তোমাকে। ডক্টর বলেছে তোমার পা ভেঙে গিয়েছে। জানো দুলা ভাই, আমার আপু না অনেক কান্নাকাটি করেছে। আরে আমার পা ভেঙে গিয়েছে তো কি হয়েছে? খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ আমি অনেক খুশি। আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আর বলতে হবে না, ডাক্তার কম কথা বলতে বলেছে। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আরে পাগলি, কষ্ট হচ্ছে, কিন্তু আর সেই কষ্ট আমার কাছে কিছু না, বুঝলে? তোমার আওয়াজ ফিরে এসেছে, এতে আমি অনেক অনেক খুশি, বুঝলে? আর আমার দেখাশোনা করার জন্য তুমি তো আছো। এবার শুয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সত্যি কথা কি জানেন? আজকে আমি অনেক খুশি। আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আমার পরিবারের এবং আমার শ্বশুর বাড়ির সকলে আমাকে দেখতে আসে। আমার ছোট্ট বোনটা আমার কাছে এসে বলে, ভাইয়া, তোমার কি হয়েছে? কিছু হয়নি পাগলি, এই একটু পায়ে আঘাত লেগেছে। সত্যি তো কিছু হয়নি তোমার? সত্যি। আসলে আমার ছোট্ট বোনটার বয়সটা অনেক কম, তাই একটু অবুঝ। সকলে বাসায় চলে যায়। তখন রাত প্রায় 9টার মতো। আমার সাথে থাকার জন্য আমার মিষ্টি বউ অনিকা আর আমার বোন থেকে যায়। আমার বোন আর অনিকা গল্প করছে, আর আমার মিষ্টি বউ
আমার কপালে হাত বলিয়ে দিচ্ছে। আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ও আমি তো ভুলে গেছিলাম, একটু দাঁড়াও আসছি। ওকে। আমার বউ খাবার আনতে যায়। আমি অনিকা আর আমার বোনকে জিজ্ঞাসা করি, তোমরা খাবার খেয়েছো? অনিকা আর আমার বোন দুজনে একসঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, অনেক আগে। আমার বউ খাবার নিয়ে আসে আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? না। ওকে, তাহলে হা করো। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। ওর চোখের এক কোণে জল দেখতে পেলাম। এই পাগলি, কান্না করছো কেন? কই না তো। আচ্ছা তাহলে খাইয়ে দাও। এইভাবে আমাদের বিয়ের 3 মাস কেটে যায়। আজকে আমি মাটিতে পা রাখবো। আমার মিষ্টি বউটা অনেক খুশি। আজকে আমি সুস্থ। মাটিতে পা রাখতেই দেখি আমি হাঁটতে পারছি। মেয়েটা আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরি। কি দেখছো এইভাবে? তোমাকে। তাই? তাই। জানো তোমার গলার আওয়াজটা অনেক মিষ্টি। তাই বুঝি? তাই। আমি একটু খেয়াল করে দেখলাম আমার বোন আমাদের দিকে তাকিয়ে হেসেই চলেছে। আমি বোনকে দেখতে পেয়ে আমার মিষ্টি বউটাকে ছেড়ে দিলাম। মেয়েটা বুঝতে পেরে লজ্জায় কিছু বলছে না। ভাইয়া, ভাবিকে ছেড়ে দিলে কেন? ওরে বদমাস, দাঁড়া। ভাইয়া, আমাকে একদম বকা দিবে না। না হলে ভাবির কাছে বিচার দিব। কি বিচার দিবি রে তুই? কিছু করব না, শুধু তোমার বউটাকে 1 মাসের জন্য তোমার কাছ থেকে আলাদা করে রাখবো। আরে কি বলছিস তুই? আমার মিষ্টি বউটা আমাদের কথা শুনে হেসেই চলেছে। আরে আরে, তুমি আবার হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। ওকে, আর হাসতে হবে না। এবার বাসায় চলো। তখন সময়টা ছিল সকাল 8টার মতো। আমরা বাসায় চলে আসি। মেয়েটা সকালের নাস্তা তৈরি করছে আর আমি এফবিতে চ্যাট করি। আমি একটা কোম্পানিতে চাকরি করি। এই 3 মাস ছুটি নিয়েছিলাম আমার পা ভেঙে যাওয়ার জন্য। কাল থেকে আবার জয়েন করব। আপনাদের তো অনেক কিছু বলে ফেললাম। আমার বউ সকালের নাস্তা করার জন্য ডাকছে, যাই খেয়ে আসি। ওই শুনো, আমি আজকে থেকে তো কাজে যাব। তো তুমি একা বাসায় থাকতে পারবে? পারবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। এবার খাবারটা খেয়ে নাও তো, বেশি কথা বলো না। ওকে মহারানী। তুমি খেয়েছো? না, তুমি খেয়ে নাও, তারপর খাবো। তা তো হবে না। মহারানী এখানে এসে বসো। ও আমার কাছে আসলো। হঠাৎ আমার বোন এসে বলল, ভাইয়া, ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? আরে তুইও আয়। ওকে ভাইয়া, যাচ্ছি। পাগলি বোনটা আমার হি হি করে হাসতে হাসতে আমাদের কাছে আসলো। আমাদের সাথে সকালের নাস্তা করলো। বোন, আম্মু সকালের নাস্তা করেছে। করেছে। এবার তাহলে বের হ, স্কুল যাবি। ওকে ভাইয়া। আমার বোনটাকে প্রতিদিন স্কুলে রেখে আসতে হয়। আমার পা ভেঙে যাওয়াতে বোন আমার একাই যেত স্কুলে। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আমার মিষ্টি বউটাকে বললাম, ভালোভাবে যেও তোমরা। ওকে সোনা, তুমি নিজের খেয়াল রাখো। আমি একটা সিএনজিতে আমার বোন আর আমি উঠলাম। বোন, একটা বাইক কিনা লাগবে, বুঝেছিস? আমরা চলে এসেছি। বোন, ভালোভাবে স্কুল যাবি। আর এই নে টাকাটা রাখ। আমি তো রাত্রে আসব। তোর বান্ধবীদের সাথে বাসায় চলে যাস। ওকে ভাইয়া। আমি বোনটাকে ওর স্কুলে রেখে এসে আমার অফিসে চলে গেলাম। আজ থেকে আমার কাজ শুরু, মন দিয়ে কাজ করতে হবে। আমি চেয়ারে বসতেই কে যেন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? চিনতে পারো নাই? ও তুমি? আমি। ঠিক মতো পৌঁছেছো? আচ্ছা, দুপুরের খাবারটা সময় মতো খেয়ে নিবে। ওকে? ওকে জানো, এবার রাখো। বস দেখতে পেলে বকা দিবে তো। কেন কেন? আমার দুষ্টু সোনাটাকে কেউ কষ্ট দিলে ওকে আমি মেরেই ফেলবো। তাই? তাই। এবার তাহলে রাখো। ওকে বাই। আমার কাজ করতে করতে অনেক সময় চলে গেল। এখন দুপুরের খাবার খাওয়ার টাইম। আবার মেয়েটা আমাকে ফোন করেছে। হাই দুষ্টু। বলো জানো। দুপুরে খাবার খাইছো? এই তো যাচ্ছি। তুমি খেয়েছো? না। কেন? তুমি খাওনি তাই। তাই বুঝি। তাই। আর শোনো, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার কল করবে। ওকে? আজব তো, কেন? তুমি যদি মিথ্যা বলে না খাবার খাও তাই। পাগলিটার কথা শুনে আমি মুচকি মুচকি হাসছি। দুপুরের খাবার খেয়ে মিষ্টি বউটাকে ফোন করলাম। ও আমাকে বলছে ভালোভাবে খেয়েছে কিনা, আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে।
আরো অনেক প্রশ্ন মেয়েটার। বিয়ের পর মেয়েটাকে ছাড়া আজকে প্রথম একা অফিসে থাকলাম। আমার মিষ্টি বউটারও মনে হয় বাসায় একা থাকতে কষ্ট হচ্ছে। আর না হতেও পারে আমার আম্মুর সাথে গল্প করতে করতে সময় পার হয়ে যাবে। আমার বোনটার মতো আমার মিষ্টি বউটাও চকলেট খেতে খুব পছন্দ করে, তাই চকলেট কিনে বাসায় ফিরলাম। আমি বাসায় আসতে আমার বোন দরজা খুলে দেয়। বোনটাকে চকলেট দিয়ে বলি, তোর ভাবি কোথায় রে? রুমে আছে। ও আচ্ছা। আমি রুমে ঢুকতেই মেয়েটাকে দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে হাঁটি পাপা করে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কে কে? আরে আমি তোমার দুষ্টু সোনা। ও তুমি? আমি। এইভাবে জড়িয়ে ধরেছো কেন? কেন, আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরতে পারি না বুঝি? পারো। আচ্ছা বলো তো, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এই তো আমার দুষ্টুটার কথা ভাবছিলাম, কখন বাসায় আসবে। তাই বুঝি? এবার আমাকে ছেড়ে দাও তো। না, ছাড়বো না। কেন? আজকে তোমাকে আদর করব। ওই দুষ্টু, এসব কিন্তু একদম না। আজকে তুমি যাই বলো, আদর তো আমি করবই। তারপর মেয়েটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। তারপরে কি হয়েছে সবটাই ইতিহাস। সকালে মেয়েটার ডাকে আমার ঘুম ভাঙে, কিন্তু আমি ঘুমের ভান করে শুয়ে থাকি। দুষ্টু ওঠো না। আর একটু ঘুমিয়ে নেই। এরকম করো না প্লিজ। তোমাকে অফিসে যেতে হবে না বলো? তাহলে উঠে পড়ো। না। কেন? আদর করতে দিলে উঠবো। এসব এখন একদম না। আমি বিছানা থেকে উঠে আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরি। ছাড়ো বলছি। না। কেন? আদর করব তাই। দুষ্টু একটা, ছেড়ে দাও বলছি। না, আমার আদর চাই। ছাড়বে না তো? আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিলাম পাগড়িটার কপালে। রেডি হয়ে নাও। আজকে অফিসে যাওয়ার পর আমাকে একবার ফোন করবে। ওকে মহারানী। আচ্ছা, আর ঠিকমতো দুপুরের খাবারটা খেয়ে নিবে। ওকে মহারানী। এবার তাহলে যাও। আরে আরেকটু দাঁড়াও। কেন? কিছু না, আমার কাছে একটু আসো তো। ওকে। পাগলিটার কাছে গেলাম। পাগলিটা আমাকে বলছে অন্য কোনো মেয়ের দিকে যেন না তাকাই, তাকাইলে আমার চোখ তুলে নিবে। আর পাগলিটা আমার কপালে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিল। আমি আগের মতো করে আমার বোনটাকে স্কুলে রেখে এসে অফিসে এলাম। রাত্রিরে আসার পথে একজন মেয়েকে দৌড়ে আসতে দেখলাম। মেয়েটাকে কয়েকজন ছেলে বিরক্ত করছে। আমি মেয়েটাকে বললাম, এখানে উঠে পড়ুন। আমি সিএনজিতে বসেছিলাম। সিএনজিতে মেয়েটাকে উঠতে বললাম। ভাইয়া আমাকে বাঁচান প্লিজ। আপনার নাম কি? আর আপনার পিছনে ওই ছেলেগুলো আসছে কেন? ভাইয়া ওই ছেলেগুলো ওর কাজে মেয়েদের বিরক্ত করা। ও আচ্ছা, আমার সাথে চলুন তো ওই ছেলেগুলোর কাছে। না ভাইয়া, ওই ছেলেগুলো অনেক বাজে, আর ওরা সবকিছু করতে পারে। ওকে। এরপর আমি আর মেয়েটা সিএনজিতে বসে আছি। আপনার নাম কি বললেন না যে? আখি। সুন্দর নাম তো আপনার। ভাইয়া কি যে বলেন। আপনার বাসা কোথায়? সাপাহার। আপনি এত রাত্রে এখানে কেন? অভিমান করে চলে এসেছি। আপনি কি বিবাহিত? ও বুঝেছি, স্বামীর উপর অভিমান করেছেন তাই না? অনেক দূরে তো চলে আসলাম, ওইটা আমার বাসা। আপনার বাসায় একা যেতে পারবেন তো? ভাইয়া মানে ও বুঝেছি, আজকে আমার বাসায় থাকেন, কালকে সকালে দিয়ে আসবো আপনার বাসায়। ধন্যবাদ ভাইয়া। বলে তো ফেললাম, কিন্তু আমার মিষ্টি বউটা যে কি ভাববে কে জানে। বাসায় ঢুকতেই আমার মিষ্টি বউ দরজা খুলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যেন মেয়েটার মুখের হাসি হেরে যায়। মেয়েটা কান্না করতে করতে রুমে চলে যায়। এই কোথায় যাচ্ছ? আমার কথাটা তো আগে শোনো প্লিজ। ও রুমে চলে যায়, কান্না করতে লাগে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমার সাথে একদম কথা বলবে না। আরে প্রথমে তো আমার কথাটা শোনো। কি শুনবো? ওই মেয়েটা কে হয় তোমার? রাস্তায় বাজে ছেলেটা ডিস্টার্ব করছিল, তাই আমাদের বাসায় নিয়ে আসলাম। একটা মেয়ে কিভাবে ছেড়ে দিতে পারি বলো? তাই বলে ঘরে নিয়ে চলে আসবে? ওকে তার বাসায় রেখে আসবে? ওর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই মেয়েটা রাগ করে বাসা থেকে চলে এসেছে, বুঝছো? আর মেয়েটা আমাকে ভাইয়া বলে ডেকেছে, তাই মেয়েটাকে বোন হিসেবে আমাদের বাসায় নিয়ে আসলাম। সত্যি বলছো তো? সত্যি। দেখো তো, মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে নিয়ে আসো। সত্যি? সত্যি। ওকে, যাচ্ছি। আরে দাঁড়াও। কি হলো আবার? আমি যাচ্ছি, তুমি এখানে থেকো। ওরে আমার লক্ষ্মী সোনা। আর বলতে হবে না। মেয়েটা আখিকে নিতে গেল।
আমাদের রুমে নিয়ে আসলো। আমার মিষ্টি বউ আকির সঙ্গে এমন গল্প জুড়ে দিয়েছে তা বলার না। মনে হয় এই গল্প আর থামবে না। আর এদিকে আমি ক্ষুধায় লাফাতে লেগেছি। জানো জানো কি হয়েছে? ক্ষুধা লেগেছে তো। বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? সরি। আমার মিষ্টি বউ খাবার নিয়ে এসে প্রথমে আকিকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি তাকিয়েই আছি। আকিকে খাইয়ে দিয়ে ওকে অন্য রুমে রেখে আসলো। তারপর আমাদের রুমে ঢুকতেই আমাকে কি খাইয়ে দিবে না? দিব তো। ওকে তাহলে খাইয়ে দাও, আর আমার আদর চাই। বলে দিলাম। ওরে আমার দুষ্টু, সব কিছু হবে, প্রথমে হা করো। আমার মিষ্টি বউটা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। আমার অন্য দিনের থেকে আজকে আমার মিষ্টি বউটাকে বেশি খুশি লাগছে। কান্নার পর সবকিছু বুঝতে পেরে মনে হয় খুশি হয়েছে। সম্পর্কের মধ্যে মান অভিমান এগুলো থাকলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। খাইয়ে দেওয়া শেষ করে গল্প করার পর শুয়ে পড়লাম। ও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পাগলি বউ আমার একটুতেই ভুল বোঝে, আবার একটুতেই সবকিছু মেনে নেয়। সকালে আমার মিষ্টি বউয়ের ডাকে ঘুম ভাঙে। আখিকে তার বাসায় রেখে আসি। ওর স্বামী ওকে দেখে অনেক খুশি হয় আর কান্না করতে থাকে। আমি অফিসে চলে আসি। অনেক দিন পর অফিসে থাকাকালীন আমার বোন আমাকে ফোন করে আর তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি দেরি না করে হাসপাতালে চলে আসি। এসেই দেখি আমার আম্মু আর আমার মিষ্টি বোন মুচকি মুচকি হাসছে। আম্মু, কি হয়েছে? কিছু না ভাইয়া, তোমার একটা কিউট বাবু হয়েছে। কি বলেছিস? কি সত্যি? সত্যি। আমি গিয়েই দেখি আমার মিষ্টি বউয়ের পাশে আমার মিষ্টি একটা মেয়ে হয়েছে। আমি কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। মিষ্টি বউটার দিকে তাকাতেই যেন আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। অনেক রক্তপাত হয়েছে, তবু যেন একজন মা হওয়ার অনুভূতিটা ওকে সবকিছু ভুলে দিয়েছে। আমার মিষ্টি মেয়েটাকে কোলে নিলাম আর চুমু খেতে লাগলাম। আর আমার মিষ্টি বউটার কথা মনে ছিল না, মনে পড়তে ওর কাছে গিয়ে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছি। কয়েকদিন যেতে আমার মিষ্টি বউ সুস্থ হয়ে ওঠে, আর আজকে আমাদের সুখের সংসার। কিছু মিষ্টির ঝগড়া আর কিছু অভিমান নিয়ে আমাদের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার ভয়েসে গল্প পেতে এখনো প্রেমের তাজমহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।